এখনো ভোরের আলো ভালো করে ফোটেনি। তাড়াতাড়ি গিয়ে হাঁড়িটা বেঁধে দিয়ে আসতে হবে খেজুর গাছে। কাল আবার সংক্রান্তি, ভালো লাভ হবে। যাহ, এত তাড়াতাড়ি এসেও একটা গাছ ফাঁকা পেলাম না। আগেই সবাই হাঁড়ি বেঁধে দিয়েছে। কি আর করার, বাড়ি ফিরে যাই। কি যে করি, কাল সংক্রান্তি, কাল গুড় বিক্রি করতে পারলে ভালোই লাভ হতো। গ্রামের শেষ প্রান্তের খেজুর বনের দিকে গেলে কেমন হতো? গ্রামের লোক মিথ্যায় রটিয়ে রেখেছে। ওসব সব বুজরুকি। আজ ভোরের আলো ফোটার আগেই ওখানে যাব। অনেক খেজুর গাছ ওখানে। শোনো, আমি বের হলাম গ্রামের শেষ প্রান্তের ওই খেজুর বনটার দিকে। শোনো না, ওখানে তুমি যেও না। গ্রামের সবাই বলে ওখানে নাকি ভূত এই আছে। তুমি চুপ করো তো। যত সব বুজরুকি। সংসারটা তোমাকে চালাতে হয় না, মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। আমি চললাম। এই বলে ভোলা বেরিয়ে পড়ল সেই খেজুর বনটার দিকে। সেখানে পৌঁছে সে খেয়াল করলো এখানকার পরিবেশ গ্রামের অন্যান্য জায়গার তুলনায় বেশ থমথমে। চারিদিকে প্রচুর খেজুর গাছ। ভোলা আনন্দে আত্মহারা হয়ে চলে গেল এক অন্য জগতে। হঠাৎ কিসের একটা শব্দে তার হুঁশ ফিরল। সে দেখল একটা কঙ্কাল এগিয়ে আসছে তার দিকে। ভোলার কথা বলার শক্তি নেই। সে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। কঙ্কালটা তার গলা টিপে ধরে শূন্যে ভাসিয়ে দিল। কিছুক্ষণ পর ভোলার নিথর দেহ লুটিয়ে পড়ল সেখানে।